নমস্কার, আমি পশ্চিমবঙ্গের একজন অঙ্গনওয়াড়ি কর্মী। আর আজকে সবার প্রথমেই স্ক্রিনে একটা বড় কমেন্ট রাখলাম। তো এই বড় কমেন্টটা আমি প্রথমবার যখন দেখি তখনও একটু ঘাবড়েই গেছিলাম যে যাব বাবা, চিত্রগুপ্ত আবার এত বড় কিসের হিসেব চেয়ে পাঠালেন। কারণ এখন তো আশা আইসিডিএসদের পদে পদে দোষ। ভাবলাম চিত্রগুপ্তের কাছে সেই খবরটা পৌঁছে গেছে কিনা। আর উনি এত বড় কমেন্টখানি লিখে ইঁদুরের গর্তে ধা। কেন কি ওনার প্রোফাইলে গিয়ে ওনার ছবিটাও দেখতে পেলাম না, প্রোফাইলটাও লক করে রেখেছেন। তো উনি দাদা কি ভাই সেটাই বুঝতে পারলাম না। তো যাই হোক, দাদা বা ভাই, আপনি আমাকে যতখানি শিক্ষিত ভেবেছেন ততখানি শিক্ষার পরিচয় আপনার কাছে আমি দিতে পারলাম না, কারণ আপনার নামের উচ্চারণটা আমি কোনোভাবেই করতে পারলাম না। তো যেটা জানি না সেটা বলতে আর লজ্জা কিসের? যারা না জেনেও বড় বড় কথা বলছেন তাদের যদি লজ্জা না করে, আমি জানি না, স্বীকার করলাম। আর ওনার ওই নামের উচ্চারণটা যারা শিক্ষিত বেকার যুবক যুবতী বসে রয়েছেন, সকাল বিকাল আশা আইসিডিএসের বলছেন কাজটা ছেড়ে দে, সেই জায়গায় আপনারা কাজ করবেন বলে, তারা প্লিজ এই নামের উচ্চারণটা আমাকে একটু লিখে পাঠিয়েন না। যেটা জানি না সেটাতে আর লজ্জা কি বলুন? আর তাছাড়া শেখার তো কোনো বয়স নেই। তো আপনার ফেস না দেখানোর বীরত্ব নিয়ে টুকি করে যে একটা কমেন্ট রেখে চলে গেলেন, সেটার অ্যান্সার আমি নাই দিতে পারতাম। আপনার যদিও প্রবল ইচ্ছা রয়েছে আপনার কমেন্টটা নিয়ে আমি ভিডিও বানাই, কিন্তু আমি নাই দিতে পারতাম। তবু ভাবলাম বসে আছি, ঠিক আছে। আর কিছু কিছু জায়গায় আপনার এই কমেন্ট আমার বেশ ভালো লেগেছে, আপনাকে বোঝনদার বলেই মনে হয়েছে, সেই কারণেই খানিকটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তো আপনার এত বড় লেখা প্রথমত আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে মগজস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে। তো যাই হোক, আমি যা বুঝলাম একটু বলার চেষ্টা করি। তো যাক, অনেকটা সময় বকবক করে নষ্ট হয়ে গেল, এবার মেন কমেন্টে আসি। তো উনি কমেন্টে লিখেছেন যে দিদি, সত্যি কথা বলতে কি জানেন, আপনাদের অঙ্গনওয়াড়ি দিদিমণিরা অনেকেই লেখাপড়া কম জানেন, বেশিরভাগটাই লেখাপড়া কম জানেন, তাই অনেকের অসুবিধে হচ্ছে। এটাই সত্যি, এটাই বাস্তব, আপনাকে সেটা স্বীকার করতেই হবে। ঠিক এই জন্যেই আপনার এই কমেন্ট আমার এত ভালো লেগেছে। এই যে আপনি যে বুঝে গেলেন যে লেখাপড়াটা কতটা জরুরি, এইটার জন্যেই আমি এই কমেন্টের অ্যান্সার দিতে এলাম। এই যে যখন আইসিডিএস, আপনি অঙ্গনওয়াড়ি লিখেছেন, তো তাদের যখন নিয়োগ হয়েছে, তাদের মাধ্যমিক পাশে নিয়োগ হয়েছে, তাদের লিখিত পরীক্ষা হয়েছে, ভাইবা হয়েছে। সুতরাং পরীক্ষা দিতে গেলে বা ভাইবার সময় তাদের এডুকেশনটা মিলিয়ে নিয়েছে। তারপরেও অনেক কর্মীরা আছে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কেউ বিএ পাশ করেছে, সেইগুলো আলাদা ব্যাপার, কিন্তু মাধ্যমিক পাশে কিন্তু নিয়োগ করানো হয়েছে। কারণ তখন শুধুমাত্র পুষ্টিকেই বেশি প্রাধান্য দেওয়া হতো, এই যে প্রি স্কুলের ব্যাপারটা, পোষণ টেকার আসবে, তখন কিন্তু মাথায় ছিল না। এইবার এইটুকু প্রমাণিত যে অঙ্গনওয়াড়ি কর্মী যারা নিয়োগ হয়েছে তাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ হয়েছে, এবং সহায়িকা যারা নিয়োগ হয়েছে তাদের 8 পাস সার্টিফিকেটটা দেখাতে হয়েছে। কিন্তু এই যে দেখুন আমাদের বর্তমান বিধায়িকারা, যাদের এই যে একটা স্ক্রিনশট দিলাম, এই টাইপের কাজের দায়িত্ব, এবং তাদের শিক্ষাগত যোগ্যতা, পড়াশোনা করিনি আমরা 7 বোন 1 ভাই, আমাদের পড়াশোনা। আমি কলিতা মাঝি পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিয়া থাকি যে আমি অকৃত্য নিষ্ঠার অনুরত পোষণ করিব, আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব, যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হই। আমরা রেখা পাত্রকে চাইছি না, আমরা চাইছি হিঙ্গলগঞ্জের ভূমিপুত্র একজন শিক্ষিত মানুষকে দেওয়া হোক, ঠিক আছে? আমরা রেখা পাত্রকে চাইছি না, কারণ লোকসভা ভোটের পরে ওনাকে আজ পর্যন্ত দেখা যায়। শেষ প্রশ্ন, আপনাকে তো খুব ডাকাবুকো মনে হচ্ছে, ছোটবেলায় কি খেলাধুলা করতেন? না, ছোটোবেলায় খেলাধুলো করতাম না, তবে মায়ের হাতে খুব মার খেয়েছি। মা খুবই মারতো, আমাদের চাষের ধান সেদ্ধ করে রোদে দিলে মা খুব মারতো, মায়ের সাথেও ঝগড়া করতাম, হয়তো করতে করতে মায়ের কাছ থেকেই শেখা এগুলো। আমি শ্রীমতী রেখা পাত্র যে বিধি দ্বারা স্থাপিত সংবিধানের প্রতি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব, আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব, আমি এবং
যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হয়েছি তা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। হঠাৎ করে আমি এমএলএ হয়ে গেলাম, হঠাৎ করে আমি রাজনীতি সম্পর্কে আমার অভিজ্ঞতাই হলো না, অথচ আমি এমএলএ হয়ে গেলাম। আমি আশা কাজে পাসও করেছিলাম এবং আমার কাজটা পাওয়ার কথাও ছিল। তো যাদের ক্লিপ দেখলাম, কালিতা মাসি, রেখাপাত্র মহাশয়া, চন্দনা বাউরি। রেখাপাত্র মহাশয়ার কিছু ভিডিও আমি এর আগেই ছেড়েছিলাম, তো সেখানে আমি দেখেছিলাম ওই যে স্ক্রিনশটটা দিলাম সেইগুলোর থেকে উনি গরুর সার্টিফিকেট নিয়ে দেখলাম একটু বেশি ব্যস্ত হয়েছিলেন। আর চার্চে নিলে যে সেটাকে চাকরি বলে না, মাইনে দেওয়া হয় না, সেই বিষয়টা দেখলাম উনি ওখানে একটু স্কিপ করে গেছেন। আর চন্দনা বাউরি মহাশয়া তো এখনকার ফেমাস বিধায়িকা। তো যাই হোক, ওনাদের কাজ দেখলাম আশা আইসিডিএসদের থেকেও অনেক অনেক ওপর লেভেলের। আপনি যে এই বিষয়টা ধরতে পেরেছেন যে শিক্ষা না থাকলে এগুলো করা সম্ভব নয়, এই জন্যই সত্যি আপনার কমেন্টটা এত ভালো লেগেছে। আর এই ভিডিওটা যে আমি ছাড়বো সেখানে দু কলম লিখবেন না যে কিভাবে এই বিধায়িকা মহাশয়ারা এই সমস্ত কাজগুলো সামলে ফেলছেন। পরেরটুকু পাঠ করি। যারা শিক্ষিত তাদের কিন্তু কাজ করতে কোনো অসুবিধে হচ্ছে না। যারা অল্প শিক্ষিত, জানি না তাদের নিয়োগ কিভাবে হয়েছে। অনেক শিক্ষিত মহিলাই আছেন তখন অঙ্গনবাড়ির কাজটা পাননি। আমি আপনাকে প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে মাধ্যমিক পাশের সার্টিফিকেট না দেখে কিন্তু ওখানে জয়েন হয়নি। ভাইবা হয়েছে, রিটেন হয়েছে। আর মাধ্যমিক পাশ করলেই ফোনের জন্য সবাই দিগ্গজ হয়ে যায় না। আপনার বাড়িতেও দেখবেন মাধ্যমিক পাস যদি কেউ থাকে, সে ফোনে সব জানতা হবেন না কিন্তু। তো যাই হোক, আরেকটা কথা বললেন যেটা শিক্ষিত মহিলারা চাকরি পায়নি। জানি না কেন পায়নি। শিক্ষিত হলে না পাওয়ার কোনো কারণ আমি দেখছি না। আর আপনি যেই ইঙ্গিতটা করছেন সেভাবে তো আমি পাইনি। সুতরাং আমি বলতে পারবো না যে আর অন্য কোনভাবে পাওয়া যেতে পারে। আর শিক্ষিত হলে তারা এখনও বসেই বা আছেন কেন? কত রকমের কাজ রয়েছে। আশা আইসিডিএসের কাজ করতে যাবেন কেন? এই ধরনের কমেন্ট করার প্রচুর আগম্বর দিগম্বর রয়েছে। এই কমেন্টটা দেখুন, এখানে উনি আবার বলছেন আপনাদের না পোষালে আপনারা প্রাইভেট কোম্পানিতে অ্যাপ্লাই করুন। তো যারা শিক্ষিত বসে রয়েছে তাদের এই পরামর্শটা দিচ্ছেন না কেন? আমরা কবে চাকরি ছাড়বো সেইখানে গিয়ে ওনারা চাকরি করবেন, সেটা না করে একবারে সরাসরি প্রাইভেট কোম্পানিতে গেলেও তো অনেকটা মাইনে পাবেন, শিক্ষিত যেহেতু না। আর তারপরে আপনাদের সহকর্মীরা যে পারছে না সেটা আপনার দেখার কাজ না, কিন্তু ওনাদের সঙ্গ দেওয়াটা তো আপনার কাজ। আমার তো তাই মনে হয়। আমরা 12 ঘন্টা হাড় ভাঙা খাটুনি খেটে 200 থেকে 300 টাকা পাই। আর সরকার আপনাদের আয়ুষ্মানের কাজ দিয়েছে, তাতে নাকি আপনাদের খাটুনি খুব বেড়ে গিয়েছে। কাজের প্রতি যদি ইচ্ছে থাকে তাহলে সবই সম্ভব। আরে দাঁড়ান, সরিয়ে ফেললেন মনে হলো। অঙ্গনবাড়িতে নিয়ে কথা বলছিলেন না? তো প্রত্যেকবার কি আপনারা এইভাবে ছড়িয়ে ফেলবেন কারা আইসিডিএস, কারা আশা, কারা কোন কাজের দায়িত্বে আছে? প্লিজ একটু জেনে শুনে তারপরে এত বড় চিত্রগুপ্তের মতন একটা কমেন্ট করে দেবেন। প্রত্যেকবার আপনারা এভাবেই ছড়াবেন আর আমি প্রত্যেকবার বোঝাবো? কিসের দায়বদ্ধতা আমার? এরপরে লিখেছেন সরকার আপনাদের 5,000 টাকা বাড়িয়েছে না, আজ না হয় কাল তো পেয়েই যাবেন। আর যদি পেয়ে না যান তাহলে না হয় ঘেরাও আন্দোলন আবার করবেন। তো দাদা, 5,000 টাকাটা একবার অন্তত অ্যাকাউন্টে আসতে দিন। আপনাদের মুখেই রয় আর মুখেই ক্ষয় হয়ে না যায়। অন্নপূর্ণার যা অবস্থা দেখছি, আগে একবার খাই, তারপরে না হয় 10 বার শুনবো। আর শেষে বলেছেন কৌশিকবাবু যা বলেছেন তেমন কিছু খারাপ বলেননি। আপনাদের তো কাজ করতে গেলেই কষ্ট লাগে, তা তেমন কিছু খারাপ বলেনি মানে কিছুটা খারাপ বলেছে, আপনি নিজেই বললেন। আর উনি ঠিক বলেছেন কি বলেননি সেটা তো ওনার পক্ষে সঙ্গে সঙ্গেই বোঝা সম্ভব নয়। যেমন চন্দনা বাউরি মহাশয় বলে ফেলার সময় বুঝতে পারেননি, এখন কিন্তু বুঝতে পারছেন যে ঠিক বলেছেন কি ভুল বলেছেন। আর এতক্ষণে আপনার যে পিকচার দেখিনি তবু আমার কাছে আপনি ক্লিয়ার। কারণ একটা কথা আছে জানেন তো, যখন কাউকে কিছুতেই ধরতে পারবেন না, চিনতে পারছেন না যে লোকটা কেমন, একেবারে কোনো রাস্তাই পাচ্ছেন না যে লোকটা কেমন সেটা বুঝতে পারবেন, তখন একটা রাস্তা নিতে হয় যে সেই লোকটা কোন বন্ধুবান্ধবদের সাথে মিশছে। যেই ধরনের বন্ধুবান্ধবদের সাথে সে মিশছে ধরে নিতে হবে সেই লোকটা সেই টাইপের।
এটা থেকে একটা রাস্তা পাওয়া যায় যে সেই লোকটাকে চেনার। তো আপনার এই কমেন্টে কিন্তু আমি ধরে ফেললাম যে আপনি অ্যাকচুয়ালি কোন টাইপের। তো যাই হোক, তারপরে লিখেছেন, অঙ্গনবাড়ি দিদিমণি আমার এই কমেন্টটা নিয়ে ভিডিও বানাবে। তো এইটুকু সেন্স তো থাকতে হবে দাদা, যে আপনি তো আমার ইয়ার দোস্ত নয়, আপনাকে আমি চিনি না পর্যন্ত, আজকেই কমেন্টটা করেছেন। তো কোনো মহিলাকে তুমি বলতে হয় না, আপনি বলতে হয়, জানাবেন বলতে হয়, ঠিক আছে? পরের বার আশা করি ভুল হবে না। আর লাস্টে বলেছে যে এটা বিজেপি সরকার, চটিচাটা সরকার নয়। তো দাদা একটা কথাই বলি, যে কোনো বিজেপি সরকার, কোনো চটিচাটা সরকার কোনোটাই টিকে থাকবেন না, শুধুমাত্র টিকে থাকবেন জনগণের সরকার। তাই যে কোনো সরকারের মেন লক্ষ্য হওয়া উচিত জনগণের সরকার হওয়া, বিজেপি সরকারও নয়, চটিচাটা সরকারও নয়। তো যাই হোক, কতটুকু আপনার লেখা বুঝতে পেরেছি, কতটুকু আপনাকে অ্যান্সার দিতে পারলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।